কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। বাস্তবের নায়ক পদ্মশ্রী প্রাপক করিমুল হকের জীবন কথায় অনুপ্রাণিত দেবের আগামী ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা। কিন্তু বাস্তবে কে এই অ্যাম্বুলেন্স দাদা? ব্যক্তিগত আলাপচারিতায় ধরা দিলেন করিমুল নিজেই। শুনে নিন। দাদা, আপনার জীবনকেও অনুপ্রাণিত করে যে ছবি আসছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং তার পোস্টার আমরা আজকে দেখলাম। প্রথমে বলুন যে আপনি কতটা খুশি এই এই ছবিটার জন্য। এখন অ্যাকচুয়ালি আমার এই বাইক অ্যাম্বুলেন্স দাদার পোস্টারটা বেরিয়েছে, এটা দেবদা করছে, খুব খুশি। আমি চাচ্ছি যে এটা এমন একটা ফিল্ম হবে সামাজিক মাধ্যমে সমাজকে তুলে ধরবে। এটা একদিকে যেরকম প্যাশনকে আমি নিয়ে যাই বাইকে করে হসপিটালে, আর একদিক দিয়ে আবার মা বাবার যে একটা প্রেরণা, মা বাবা যে কি জিনিস সেটা যেন বৃদ্ধাশ্রমে রাখা না হয়, নিজেদের কাছে রাখা হয়, সেটারও একটা প্রেরণা আছে। তা আমি চাচ্ছি এই ফিল্মটার মধ্যে একটা সামাজিক জিনিস দেবদা তুলে ধরতে পারবে, সেটা আমার বিশ্বাস আছে। তার জন্য আমি খুব গর্বিত, আনন্দিত যে একটা বার্তা দেবদা কমসে কম সাধারণ মানুষ এবং যেসব আমাদের শহরে বা গ্রামে থাকি আমরা অনেকেই অবহেলা করে যাই, গরিব দুস্থ অন্যরকম প্যাশন, যে আবার মা বাবাকে বড় হয়ে হয়তো বিয়ে শাদী করার পর চিনতে পারি না। তো এইটাও কিন্তু একটা সামাজিক একটা একদিক দিয়ে চলে আসবে, হয়তো সমাজটা কিছুটা শুধরাবে। তার জন্য আমি খুবই গর্বিত, ধন্যবাদ দিচ্ছি দেবদাকে। আচ্ছা, দেবদার সাথে আপনার কবে কথা হয় এই ছবিটা নিয়ে? অ্যাকচুয়ালি তো এটা তো আমার টিম কথা বলছে, টিম কথা বলার পর আমি কথা বলছি। এই ধরুন যে প্রায় ১৫-২০ দিন থেকে এটা হচ্ছে। তার আগেও কথা হয়েছে, অনেকেই কথা হয়েছে। তারপর তো এটা দেবদার সাথে অফিসে কথাবার্তা হলো, সবকিছু হলো যে বইটা উনি করবেন। তা আমি ওনাকে বললাম যে হ্যাঁ, এটা যদি একটা ভালো বার্তা একটা সমাজ মাধ্যমে যাবে, আমার যে কাজকর্মগুলো সবগুলো শুনলেন, এবং সেখানে তো রাইটার ফাইটার গুলা স্ক্রিপ্ট গুলা লেখছেই, আসছে বাড়িতে, ওটা খুব ভালো করেই হবে। এটি আর কি, যে দেবদার সাথে প্রায় পরিচিত হয়েছে, বেশ কিছুদিন আগে পরিচিত হয়েছে। আচ্ছা, কলকাতায় এলেন, দেবদের সঙ্গে দেখা করলেন, কিরকম লাগলো আপনার? না না, দেব তো এমনি, আমি খুব খুশি, খুব গর্বিত যে দেব একটা খুব মানে যে ছেলেটা এমন একটা ছেলে যেটা নাকি তার কোনো অহংকার নেই, কিছু নেই। আমি চাচ্ছি এইসব লোকেই লাগে যার কোনো অহংকার নাই, যে ছেলেটা আবেগ বিবেক মানুষের কাছে ধরে রাখতে পারে। তার জন্য নম্রতা, ভদ্র ছেলে, খুব ভালো। আমি তার কাছে ব্যবহার ভালো পেয়েছি, সবকিছু ভালো পেয়েছি। এদিক দিয়ে আমি জানি যে আমার বায়োপিকটা খুব সুন্দরভাবে ও তুলে ধরতে পারবে। ব্যবহার খুব ভালো আছে, খুব সুন্দর লাগছে আমাকে। আচ্ছা, যখন এই এই ছবিটা, আপনি পোস্টারটা দেখেছেন? হ্যাঁ, পোস্টারটা আমাকে একজন দেখাইলো, পোস্টারটা দেখাইলো। তো দেখলাম যে ঠিকই আমার একদম সেম সেম কন্ডিশন। আচ্ছা, যখন এই যে পোস্টারটা এলো এবং আপনার চারপাশের মানুষজন কি বলছে, আপনার পরিবার কি বলছে? সবাই তো আনন্দ। অ্যাকচুয়ালি তো বইটা যদি শুটিংটা শেষ হওয়ার পর যদি বইটা লঞ্চ করতে পারবে, এটা তো মার্কেট ফুল মার্কেট পাবে বলতে গেলে। সবাই আনন্দিত দেখার জন্য এটা। তা অনেকদিন থেকে মানুষ আমার বায়োপিক হবে হবে বলেই এতদিন আটকাই ছিল, যাক একটা হচ্ছে, প্রচুর লোক খুশি এটাতে। 2017-তে আপনি পদ্মশ্রী পান। একটু যদি অভিজ্ঞতাটা বলেন সেই মুহূর্তটার। অ্যাকচুয়ালি পদ্মশ্রী আমি জানিও না নাম, আর পাবো বলে আশাও করি নাই। হুম। এক সাপ আমি নিজে গ্রামে করতেছিলাম। এখন পদ্মশ্রীটা কে নমিনেশন করছে সেটাও জানি না। তো এটা যাক, এটা পদ্মশ্রী আমার না, সেটা সারা ভারতবাসী বা সারা বাংলা মানুষের জন্য একটা পুরস্কার। আমার কাজটাই সবচেয়ে বড় জিনিস। আর পদ্মশ্রীটা আমার মতন লোক এটা আমার হয়তো নমিনেট করছে, এটা গর্বিত এই জন্য যে এমন কিছু একটা কাজ করা যায় দেশের, যে এটা বড় রকমের একটা পুরস্কারও পাওয়া যায়। এই সব কাজ একটা সমাজকে আমি বার্তা দিতে চাই যে আমি একটা নগণ্য লোক হয়েও পদ্মশ্রী পুরস্কৃত আমাকে করেছে। আমি খুবই গর্বিত, আনন্দিত। দিল্লিতে গেলাম, তারপর আবার উনি প্রয়াত হয়েছেন প্রণব মুখার্জি স্যার, ওনার হাত দিয়ে পদ্মশ্রীটা নিয়েছি। উনি একজন বাঙালি ছিলেন, আমি একজন বাঙালি ছিলাম।
উনিও খুশি হয়েছিলেন যে আমি একটা বাঙালি লোককে আমার হাতে দিতে পেরেছি পদ্মশ্রী। আমি খুব খুশি এটাতেই, ওই কথা বলছিলেন।